বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জিন পাহাড়। পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই জিন পাহাড়টি অবস্থিত। চলুন আমরা জিন পাহাড়ে রওনা দিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মদিনা শরীফ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই জিন পাহাড়ের উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি। আপনারা যারা উমরা হজে বা মদিনা নগরীতে যান, যারা জিন পাহাড় দেখতে ইচ্ছুক, তারা মদিনা থেকে কার এবং মাইক্রোবাসে করে যেতে পারেন। সৌদি রিয়াল যদি হিসাব করি আমরা ৩০০ থেকে ৩৫০ রিয়ালেই আপনারা চলে যেতে পারবেন সেই অলৌকিক জিন পাহাড়ে। আপনারা জানেন সেই জিন পাহাড়ে আছে অনেক অলৌকিক ঘটনা। কি আছে সেই জিন পাহাড়ে আমি এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাবো। পথিমধ্যে যেদিকেই তাকানো যাবে শুধু পাহাড় আর পাহাড়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমার ঠিক সামনে, ভিডিওর সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জিন পাহাড়। সেই জিন পাহাড়ের আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে, বিশ্বের আনাচে কানাচে থেকে এখানে অনেক লোক আসেন এবং এখানে আছে সারি সারি অনেকগুলো বাস, মাইক্রোবাস এবং কার। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা হাজিগণ বা পর্যটকগণ এখানে জিন পাহাড়টি দেখতে এক নজর সবাই আসেন। এখানে আছে বিভিন্ন স্ন্যাক্স এবং কফি হাউস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে সেই জিন পাহাড়। জিন পাহাড়ের আশেপাশেই এখানে আছে ক্যান্টিন এবং অনেক মানুষের আনাগোনা। এখানে আছে বিভিন্ন রকমারি খাবারের দোকান এবং গিফট আইটেম, খাজুর থেকে শুরু করে সব ধরনের বাদাম জাতীয় খাবার এখানে পাওয়া যায়। এই হচ্ছে সেই পাহাড়, যেই পাহাড়ে আছে অনেক অলৌকিক ঘটনা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জিন পাহাড়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এখানে উটে করে চড়ছেন। এখানে প্রায় ৮-১০টা উট আছে, যেই উটগুলাতে আরোহী হয়ে অনেকেই এখান থেকে প্রায় ২০০-৩০০ ফিটের মধ্যে ওনারা উট চড়েন। আগের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উট দিয়ে সাহাবারা বা নবী রাসূলগণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন। সেই ঐতিহ্য এখনো এখানে ধরে রাখা হয়েছে। এখানে বাংলাদেশি এবং পাকিস্তানি যারা আছেন তারাই এই উট দিয়ে এখানে ব্যবসা করে থাকেন। এখানে যারা পর্যটকরা আসেন তারা উটে চড়ে এই ১০০-২০০ ফুটের মধ্যে এরা রাউন্ড দেন। এই উট চড়তে হলে আপনাকে গুনতে হবে সৌদির ১০ রিয়াল প্রতি জনপ্রতি। যদিও সেই উট চড়ার জন্য আমি প্রথমে আগ্রহী ছিলাম এবং টিকিটও কেটেছিলাম, কিন্তু আমি দেখলাম যে এই উটগুলোর শারীরিক অবস্থা খুবই খারাপ এবং এরা যখন উঠে তখন তাদের খুব কষ্ট হয়। তাই আমি নিজে থেকে ইচ্ছা করিনি যে এই উটগুলোকে কষ্ট দিতে, তাই আমি আর না উঠে আমি টিকিট রিটার্ন দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকের ভিড় এবং সবাই উট চড়তে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি একটা জিনিস খেয়াল করেছি,
মক্কা এবং মদিনাতে উমরা করার সময় এখানে বেশিরভাগ উজবেকিস্তানের মানুষগুলোই আমার বেশি চোখে পড়েছে। এবং এখানেও আপনারা দেখবেন বেশিরভাগ মানুষই হচ্ছেন এই উজবেকিস্তানের মানুষ। এই যে আমার এক আঙ্কেল, উনি উঠে চড়ে ওনার পিছনে ওনার ওয়াইফকে নিয়ে আনন্দ চিত্তে উঠ চড়তেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি কথা আপনাদেরকে না বললেই নয়। আমি শুনেছি এখানের স্থানীয়দের মুখে এই পাহাড় জুড়ে আছে অনেক ধরনের অলৌকিক ঘটনা। এখানে নাকি এই পাহাড়ের পাশ দিয়ে রাস্তা যাওয়ার কথা ছিল, কিন্তু যখনই কোনো কনস্ট্রাকশনের গাড়ি আসে, যখন কাজ শুরু হয়, রাতের পরে যখন সকাল আসে, তখনই দেখা যায় এখানে গাড়িগুলা ঠিক অন্যান্য জায়গায় কে জানি কে বা কারা সরিয়ে নিয়েছে এবং গাড়িগুলোকে উল্টানো দেখা যায়। এই জন্য সাহস করে কোনো কনস্ট্রাকশন বা কেউ এখানে কাজ করতে পারেন না। অনেকবার ট্রাই করা হয়েছে সৌদি সরকার থেকে এই দিকে রাস্তা করার জন্য, কিন্তু এই পাহাড়ের ওই পাশে যাওয়ার ক্ষমতা কারো নেই, ওইখানে যাওয়া যায় না। কথাটি শুনে আমার অনেকটা ভয় লেগেছিল এবং পাহাড়ের দিকে তাকালেই মনে হয় পাহাড়ের দিকে তাকালে অনেকটাই ভয় কাজ করে। তারপরে অনেকেই পাহাড়ে উঠতে চান, কিছু একটু অল্প স্বল্প উপরে উঠে অনেকেই হাঁটাহাঁটি করেন। তো আমরা জিন পাহাড় দেখা শেষ করে আবার মদিনার পথে রওনা দিয়েছি। এখানে একটি বিষয় আপনাদেরকে না বললেই নয়। আমরা বিভিন্ন ইউটিউব বা সামাজিক সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই জায়গাতে আসলে নাকি অটো চলে। তো আমার ড্রাইভার ভাই আমাকে বলেছিলেন যে এই জায়গাতে এসে গাড়ি স্টার্ট রেখে অ্যাক্সেলেটার না দিয়ে গাড়ি রেখে দিলে গাড়ি অটো চলতে থাকে। তো এই জিনিসটা দেখার জন্য আমি দেখাই যে এই মুহূর্তে আমার গাড়ি কিন্তু 45 কিলোমিটার বেগে সম্পূর্ণ অ্যাক্সেলেটার বিহীন চলতেছে এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জিনিসটা আমি অনেকবার ইউটিউবে দেখেছি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। আমি ঠিক ড্রাইভারের পাশেই বসেছিলাম, উনি আমাকে দেখাচ্ছেন আর আমি সামনের দিকে ভিডিও করতেছি। গাড়ি তার নিজের গতিতে চলতেছে, কোনো অ্যাক্সেলেটার বিহীন। এই বিষয়টি সত্যিই বিস্ময়কর ঘটনা, অবাক করা ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন উল্টো দিকে অনেক জায়গা থেকে জিন পাহাড়ের উদ্দেশ্যে গাড়ি আসতেছে, আর আমরা জিন পাহাড় থেকে মদিনার পথে রওনা দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাড়ির মিটার হচ্ছে প্রায় 80 কিলোমিটার বেগে। এটা আস্তে আস্তে বাড়তেছে। এই যে 80 থেকে 82, তারপর এই যে 85। এখন আমাদের গাড়ি 85 কিলোমিটার বেগে, কিন্তু আমাদের গাড়ি শুধুমাত্র স্টিয়ারিংয়ের জন্য স্টার্ট দেওয়া আছে, কিন্তু অ্যাক্সেলেটারে পা ছাড়া এই গাড়ি চলতেছে। বিষয়টি আসলেই সত্যি অবাক করা কাণ্ড। সুপ্রিয় দর্শক, আমরা আবারও চলে এলাম মিটারে। আমাদের গাড়ির মিটার এখন 110-এ আছে। 110-এ আসার পর ড্রাইভার ভাই বললেন যে এইখানে 80 কিলোমিটারের উপরে গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ, তাই আমি এখন আর গাড়িটি অটো চালাবো না, এখন আমি আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসতেছি বলে উনি ওনার গাড়িটি নিজের কন্ট্রোলে নিয়ে গেলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঠিক সামনে আরেকটি অলৌকিক ঘটনা আমি আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করুন। সামনেই আরেকটি অলৌকিক ঘটনা একদম সরাসরি আপনাদেরকে দেখাবো, সেই বিস্ময়কর ঘটনাটি।
ড্রাইভার ভাই আমাকে বলতেছিলেন, ভাইয়া সামনে একটা রাস্তায় গেলে পানি ভর্তি বোতল সামনে রাখলে নাকি পানিটা উল্টা ঘুরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু রাস্তা যেদিকে উঁচুর দিকে কিন্তু বোতলটা যাচ্ছে। জিন পাহাড়ের দিকে যেদিকে রাস্তা উঁচু ওই দিকে বোতলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, কিন্তু বাতাস তার ঠিক উল্টো দিকে প্রচণ্ড বেগে আপনারা দেখতেছেন। আমাদের পাঞ্জাবির দিকে তাকালে বোঝা যাচ্ছে যে বাতাস ওই দিকে আসতেছে, যেখানে বাতাস বোতলকে বাতাসের গতিতে নিয়ে যাওয়ার কথা, সেখানে বোতল বাতাসকে ঠেলে ঠিক উল্টো দিকে যাচ্ছে। এইটা দেখে আবারও আমার গা শিউরে উঠে, এটা কিভাবে সম্ভব। এই জন্যই অনেকেই এখানের এই পাহাড়কে বা এই অঞ্চলকে জিনের পাহাড় বা জিনের রাজ্য বলে থাকেন। তো যাই হোক, সবশেষে আমরা জিন পাহাড় দেখে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মদিনা এবং মক্কার আরও বিভিন্ন জায়গা নিয়ে আরও ভিডিও করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। বেল বাটনে টিক চিহ্ন দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আসে। এবং আমি উমরা হজ নিয়ে আরও অনেক ভিডিও করব, কিভাবে উমরা হজ করতে হয়, কিভাবে যেতে হয়, কোথায় থাকতে হয়, কি খাবেন, কোথায় থাকবেন, কি করবেন কি করবেন না, সমস্ত বিষয় নিয়ে আমি উমরার A to Z সব কিছু নিয়ে আসব। যারা উমরা যেতে আগ্রহী অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে সমস্ত আপডেট একদম প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।